মশলাটাকে সুন্দর করে মাখানো হয়ে গেল। জ্বালানো আছে রে, তার মানে এর আগে এখন কেউ খাই গেছিল মনে হয়। তাহলে তো গ্যাসেও রান্না হয়ে যাবে, উনানো হয়ে যাবে, দুটো দিয়ে করা যাবে, ডাবল হয়ে যাবে, একটা ডাবল খুবই একটা ডাবল করতে চামাই না। তো বন্ধুরা, কুকিং ভিলেজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দারুণ একটা ভিডিও দিতে চলেছি, তবে আজকের আইটেম বেশি, প্রত্যেকটা রান্না দেখতে পারবেন। তার সাথে আমরা তো থাকছি আপনাদেরকে কমেন্ট দেওয়ার জন্য, কেমন হলো না হলো সবই বুঝতে পারবেন, সবই জানবেন। আর বিশ্বজিৎ আবার চলে আসছে আমাদের, একবার হাই করে দাও বিশ্বজিৎ, একদম আমাদের সাথে আবার নতুন করে জয়েন করতে। তো চলুন ফটাফট করে এবার, মানে কাজ কিন্তু আজকে অনেক, ফটাফট রেডি করে নেওয়া যাক। এটা হচ্ছে দই, তোমার দই দিয়ে আজকে ম্যারিনেট করা হবে যেহেতু। ওয়াও, বহুত সামান है आज। তো বন্ধুরা, এটাকে এবার ভালো মতন করে কেটে নেওয়া যাক, দুপাশে ডিপ করে ছিঁড়ে নেবো। এখন আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দুটো চিকেনকে কেটে দারুণ করে রেখে নিয়েছি। তো এখন এর মানে যেটা ম্যারিনেট হবে মশলাটা, সেটাকে করে নেবো রেডি। সব থেকে প্রথমে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি টক দই, তো সেটাকে এখন ঢেলে নিচ্ছি। দইয়ের উপরে সব থেকে আগে আমরা দিয়ে দেবো বিট লবণ, তারই পাশাপাশি এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যাবে এর মধ্যে চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, তারই সাথে এখানে দেবো গরম মশলা। এবার দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। এবার বন্ধুরা, আমরা যেহেতু দুটো মুরগি করেছি, তার জন্য এখানে 4টা লেবু আমি ব্যবহার করছি। একটা মুরগি হলে দুটো করতাম। এখানে যা মশলা দেখছেন সব দুটো মুরগির হিসাব করেই আমি দিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 4টা লেবুর রস। তো বন্ধুরা, সবশেষে এখন দুটো জিনিস আর দেবো। লেবু আমরা দিয়ে দিলাম, এখানে যাবে তন্দুরি চিকেন মশলা। তো এখানে আমি সেই দুটোরই হিসাব করে দিয়ে দিচ্ছি। মিটিটা একটু হাতে ক্রাশ করে নেব। বিশুদ্ধা একটু তুমি হাতের মধ্যে আমি দিচ্ছি, ওটাকে একটু ডলে নাও। হ্যাঁ, ঝাল না, এটাই যা হয়েছে, তাই নাকি? না, এটাই খাইনি। তো সাইডে থাক, ম্যারিনেট করা আমাদের চিকেনটা তো আছেই, আর এটা মশলাটাও থাকলো। এবার আমরা দেশি চিকেনের জন্য যেগুলো আইটেম আছে সেগুলোকে ফটাফট কেটে নিই। কি যেগুলো আছে কেটে নিই। এটা যেহেতু বড় আছে তার জন্য এটাকে এই সাইডে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে বেশি ছোট করবো না, 4 ফালা করেই কাটবো। এখানে আরও কেটে রেখেছি। ব্যাস, আমাদের টমেটো হয়ে গেছে কমপ্লিট। যে পিসগুলো বড় বড় আছে ওগুলো একটু ছোট করে নিচ্ছি। আর বুঝতেই পারছো আজকে কোথায় এসেছি। আমি যেখানে বসে আছি তার ঠিক পেছনেই কিন্তু মাকাই। বিশ্বজিৎদা, ততক্ষণ সকালে একটু টিফিনটা করার ব্যবস্থা করো না। হ্যাঁ, সকালে টিফিনের জন্য আজকে কিন্তু বন্ধুরা একদম সকাল আসছি আমরা। সকালের টিফিনে আমরা খাইনি, তাই জন্য কৌশিক নিয়ে আসলো ম্যাগি। তো দেখা যাক, ম্যাগিটাকে একটু বানিয়ে সকালে খাবারটা সেরে নিই, তারপর শুরু করছি দুপুরের আয়োজন। শশা থাকলে ভালো হতো, পেঁয়াজ শশা।
পেঁয়াজ নাই, পেঁয়াজ ম্যাগি আর কি বলবো, ম্যাগি তো ম্যাগি দারুন, খাওয়ালে খাওয়া সেই। এটাও দারুণ লাগে। সকালে এটা গেল না পেটে, এটাই বিশাল। নাহলে কিন্তু বন্ধুরা রান্না করতে করতে অনেক সময় লেগে যাবে। বন্ধুরা আমাদের টিফিন করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট এমনি লেগে গেল। তো আমাদের চিকেনটা ওখানে রেখেছিলাম ভালো মতন, ওটাও হয়তো আশা করি ম্যারিনেট হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমরা লাগিয়ে দেবো এই মশলা। তো এটাকে এখন সুন্দর করে মাখাতে হবে, তার জন্য এবার এখানে নিয়ে নিই এটাকে। এটাকে সুন্দর করে মাখানো হয়ে গেল। এইবার এটাকে রাখছি সাইডে, আর ধরে নেবো আমাদের সেকেন্ড চিকেনটা। দারুণ করে দুটো মুরগিকে মশলাকে একবারে রেডি করে দেওয়া হলো, আর এর মধ্যে যে লেবুর রসগুলো ছিল সেগুলোকে এখানে ঢেলে নিচ্ছি আপাতত। এটা থাক আপাতত। এবার এগুলোকে প্যাক করে দিব। কৌশিক তোমার কাজ, চলে আসো এদিকে। বন্ধুরা হ্যাঁ দারুণ। আমরা এটা বন্ধুরা কি করবো আসলে, এটাকে আমরা আপাতত এটা ফয়েল পেপারে দিয়ে ওখানে যতটা হবে মোটামুটি 45 মিনিটের মতো ওখানে রাখবো করে, তখন ডাইরেক্ট দিব আমরা উনানে। তারপরে এগুলো আস্তে আস্তে লাগিয়ে লাগিয়ে ওখানে সেঁকে নেবো কিছুক্ষণ, তাহলে দারুণ হবে কিন্তু খেতে। এই দিকটা উঠে গেল কেন? হ্যাঁ ফয়েল পেপার দিলে আমার লাগে কেন? ফয়েল পেপার এবার এই পাশ থেকে একটা দে। তাই তো, এটা যখন এভাবে যাচ্ছে তো এভাবে নিয়ে যেতে হবে ওকে। হ্যাঁ ওটাই তো আমি বলছি, উল্টা করে বসাবি। ব্যাস, আর তুই পাশে চাপায় বসা। এই যে বন্ধুরা একটা আমাদের এখানে রেডি, সেম ভাবেই আরেকটাকে তৈরি করে নিই। এই যে এটা এক পাশে, তাই তো? ওইটা পাশ থেকে তোল, ওই পাশটা হলো। ব্যাস দেখুন দু পিস আমাদের রেডি, একবারে 2 পিস। আর একসাথেই কাজ হবে বন্ধুরা। ওদিকে হবে চিকেন রান্না আমাদের, দেশি চিকেন, আর এটাকে ভাটিতে দিয়ে দেবো আমরা। তো বন্ধুরা তেল আমাদের হয়ে গেছে একদম গরম। তেলে কিছু ফোড়ন দিয়ে দিই। ফোড়ন নিয়ে নিয়েছি কিছু শুকনা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। সাথে কিছু গোটা গরম মশলা আর কিছু তেজপাতা। ছেড়ে দাও। হ্যাঁ দাও, সব পেঁয়াজ ঢেলে দাও একবারে। এটাকে হালকা একটু ভেজে নেব। আলুটা পরে দেবো একদম পরে। কারণ করে চিকেনটা একটু ঢেলে দাও। আপাতত দাও, পরে স্বাদ অনুসারে দেওয়া যাবে। আমাদের এখানে আপাতত একটাকে দেওয়ার মতো জায়গা হয়েছে, তো এইটাকে আপাতত দিয়ে রাখছি। ভাগনা সময় কিন্তু তোকে মনে রাখতে হবে, কয়টা বাজে? 1:54। দুটাই দাও। তাহলে দুটো আমরা মোটামুটি এটাকে 3টা পর্যন্ত রাখবো। দুটো এইভাবে রেডি করি, একটাকে তো বসালাম। আগুনটা একটু চড়া হয়ে গেলে তখন আরেকটাকে বসিয়ে দেবো এইভাবেই। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে কাঁচা লঙ্কা, তার সাথে আদা রসুন, আদা এবং রসুন দাও। নতুন আদা সব, নতুন রসুন সব যাবে বুঝলা। এটা কি ধনিয়া তো সাদা? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। না এবার শুকনো লঙ্কার গুঁড়াটা দাও, দাও ছিটাও। ব্যাস হয়ে গেল। হ্যাঁ কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ দিয়ে দাও। ব্যাস থাক, আপাতত থাক। এবার একটু থেকে মাখাই। ব্যাস এবার নিচ দিয়ে খুলে এবার খড়ি কিন্তু আশপাশ থেকে দিতে থাক, এই পাশটাতে দিতে থাক। হ্যাঁ এর দেখ এর দিকে কিন্তু খড়ি নাই। গন্ধের কালার কিন্তু দারুণ চলে আসছে গো। সেটা আসবেই। হ্যাঁ ক্রস করে দিতে থাক। আমারটা ওদিকে আছে তো, হিটটা ওদিকে দাও। ওদিকে উপরে দিছি না, যা দিবি সব সামনে ক্রস করে ক্রস। এবার এটার মধ্যে দিয়ে দিব আলু আর টমেটো একবারে এই যে দিয়ে দিলাম। তুমি তো যেভাবে দিলা আলু আর টমেটোর কিছুই খুঁজে পাওয়া যেত না কিছু। বন্ধুরা যেভাবে ঢালছে ওইভাবে আলু আর টমেটোর পেদলি করা যেত। একটু যদি মিস হতো সব নিচে। ধরবে ওইদিকে যাবে হিটটা, ওইদিকে দিলে তো হিটটা ওইদিকে চলে যাবে। না ঠিক আছে, ওইদিকে চলে যাবে। বন্ধুরা চিকেন কিন্তু আমাদের থালা হয়ে গেছে ছোট, তো দারুণ জল ছেড়ে দিয়েছে। হ্যাঁ একদম দেখো হাত পড়ে যাবে কিন্তু জল একদম সেই ছেড়ে দিয়েছে। তো এইভাবেই করে ঢেকে ঢেকে আর কি করতে হবে, কোনো উপায় নেই। থালা হয়ে গেছে ছোট আমাদের ঢাকনা আর কি।
এখনই কিন্তু বিশুদ্ধা আমার কিন্তু সেন্ট কিন্তু সেই বাড়ায় গেছে। হ্যাঁ এখন নতুন কাঁচা রসুন না, এগুলো বেশিক্ষণ লাগবে না তো, ভালো লাগে খেতে। হ্যাঁ ব্যাস। তো বন্ধুরা দেখুন মাংস দারুণভাবে কষে গেছে আমাদের। তো এখন এর মধ্যে ঝোল হিসাবে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, গরম জল। বিশুদ্ধা সব লবণ টবণ তোমার হিসাবে সব ঠিক আছে? হ্যাঁ এখানে সেই গ্রেভি একদম গলে গেছে সব। জল দিয়ে ফেললাম, এবার এটা হোক বয়েল। হ্যাঁ 40 মিনিট এটা মোটামুটি 40 মিনিট হলো, প্রায় 45 মিনিট। তাহলে 45 মিনিট হলো, এবার তুলে দেখা যাক। আমাকে বলবে তুলতে হবে না, দাঁড়া পুড়ে যাবে। তুলবে না? হ্যাঁ এবার একটা ফার্স্ট একটা তুলে যাক এটাকে। ঠিক আছে। এটা কি মাথা কলা পাতা তো পুড়ে গেছে, মুড়িটা না পুড়লে সেই বাড়াইছে। হয়ে গেছে। ওরে 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 বিশুদ্ধা তুমি খালি দেখে যাও, গলে গেছে, মাংস চলে গেছে জায়গা থেকে। জায়গা থেকে একদম সব বেরিয়ে গেছে গো। পুড়ে গেছে একটু। হ্যাঁ ওই দিকটা। হ্যাঁ ওটা যত পুড়বে তত ভালো, ওরাই তো টেস্ট। উল্টাও দেখি একটু, সব হয়ে গেছে সব। দারুন। এইবার বন্ধুরা এইখানে যাবে এটা তন্দুরে, তন্দুরের এখানে হিট কি আছে দেখতো, হ্যাঁ প্রচুর হিট আছে, এতে কাজ হয়ে যাবে। চলুন এবার এটাকে শিকগুলা কই, শিকগুলা বেরোলো, ঠিক আছে ডবল করে হবে, তবে এই পাটাকেও নিয়ে নিতে হবে সাথে মনে হয়। তো বন্ধুরা এবার এটাকে ঝুলিয়ে দেওয়া যাক আমাদের ভাটিতে। দুটো এখানে নিয়েছি কিছু বাটার, আর ওখানে ঝুলছে আমাদের চিকেন তন্দুরি মশলা। তো বাটারটাকে এখান থেকে অল্পটা কিছুটা নিয়ে এর মধ্যে বাটার তো গলে নাই, এটাকেই লাগিয়ে দিই আপাতত এইভাবে করে করে, ওই আগুনে হিটে এমনি গলে যাবে। এক কাজ করে এবার উল্টা এটাকে, উল্টাবে, হ্যাঁ উল্টা উল্টা করো। বন্ধুরা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আধা কাঁচা পাকা যা আছে না আছে কি আছে সব ওটা খেয়ে বোঝা যাবে। বিট লবণটা এক সাইডে দাও, এক সাইডে বিট লবণ দাও, এখানে দাও, সাইডে করে দাও। এই ইঁদুর তো পারবে না। টেস্ট করতেছে ফুড তোমরা না, তাহলে রেডি হয়ে গেছে। নাও না না সেই সেই আমি বসলাম। এটা লেগ পিস, চিকেন লেগ পিস। একটা ভলু লেগ পিস থাকবে আমাদের ক্যামেরাম্যান। কি রে ভাই, শিয়ালে হাত বিচার শুরু হয়ে গেছে। ও জোরে দেখো না, বড় নেই। হ্যাঁ হেভি হেভি সেই মারাত্মক। লবণ লবণ লাগবে না, ঠিক আছে একদম ঠিক আছে। সেই না চলো এই পাশে আছে তো ধরো, তাহলে একটা ভাঙিয়ে দিই নাকি? কি রে সব দাও সব গলাটা নিয়ে নিই। ভাল বলছি। ঠিক আছে এই নিতে পারে। এই যে বন্ধুরা দারুণ লাগছে, দারুণ। আজকেরটা খাও খাও বাংলা। সেই 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 এই যে বন্ধুরা এই সস রাখিও। ফ্লেভারটা আছে না, দারুণ লাগছে, দারুণ দারুণ। তবে আর পাই যায় এই পিসটা পুরো এই পুরাটা পুরো স্বাদ এসে যাবে। সেই সেই। তবে বিশুদ্ধা কেমন হলো বলো সেটা? খুবই সুন্দর। হ্যাঁ সেই দারুণ দারুণ। রে বাংলা হ্যাঁ কেমন লাগতেছে? দারুন। দারুণ কৌশিক খুব সুন্দর। সেই দারুণ লাগলো খাইতে, হেভি হচ্ছে হেভি। কিছু তো সব হাত দিয়ে সব শেষ। সব শেষ হয়ে যাবে, শেষ মানে সব গায়েব, ফাঁকা হয়ে যাবে মুরগি। বন্ধুরা এটা আমাদের মোটামুটি যা সিদ্ধ হবার ঝোল যতটুকু করার আমরা আন্দাজ মতো করে নিয়েছি। একটু পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে নামাবো। বেলা তো শেষের দিকে, তো আমাদের খাওয়া মানে রান্না বান্নাও শেষের দিকে বলতে কি হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা খেতে বসে গেছি। বের করছে বিশ্বজিৎ আমাদের, আমি খেতে বসে। আমাকে একটা রসুন, এই যে রসুন তোমাকে না থাকলে না। তো একটু বন্ধুরা একটু খাওয়া যাক। দারুণ হচ্ছে গো, সেই না দারুণ হচ্ছে রে। পারফেক্ট, ঝাল লবণ তেল সব কিছু পারফেক্ট। দারুণ হচ্ছে গো, সত্যি কথা বলছি।
সারাদিনের ক্লান্তি শেষে যখন বসে খেতে রান্না যদি হয় সোমনাথদার হাতের তাহলে কোনো কথা হবে না, খাবো চেটে পুটে। অসাধারণ 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 সাইডে বললো বন্ধুরা, সত্যি অসাধারণ। ও একবারে মনে লাগে রান্না হয় না, এত টেস্টি রান্না হয় না, মানে এর উপর আর টেস্টি হয় না। এটা লাস্ট 100-তে 100। এর উপর কি টেস্টি হবে? মানে সত্যি কথা বলতে আমি নিজে রান্না করে যদি বলি তাহলে 100-তে 100 দেবো। বলতে না তবে সত্যি বন্ধুরা, আজকে রান্নাটা মুরগির, দেশি মুরগির যে ঝোলটা খাচ্ছি বহুত আলাদা। এবার করবো শেষ ভাজা, তারপরে খাবো আমাদের দেশি চিকেন। মিলল কথাটা। বাহ 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 হবে সেকেন্ড, আমাকে কি ভাত কম দিচ্ছিস থার্ড, লাস্ট। পেট ভরছে কি? পেট ভরে নাই, আমাকে তো মনে হচ্ছে সবাই সমান পাইলাম বলে আমারটা ভরে গেছে। তোদের দেখা গেল থালা উঁচু করে করে ভাত নিচ্ছিস, আমার ভাতটাই সব দিকে আবার শেষ মুহূর্তে বলি, তোমার কাছে জিজ্ঞেস করি, জিজ্ঞেস করো তুমি, আমি বলবো সপ্তাহান্তে এরকম খাবার যদি হয় রোজ, সপ্তাহান্তে এরকম খাবার যদি হয় রোজ, অভুক্ত থাকতে রাজি গোটা সপ্তাহ যদি তুমি করো এরকম। দারুণ, আমি হাততালি দিতে পারলাম না, তবে দারুণ। তবে চলুন হলো, আশা করি আপনাদের হয়তো কিছুটা হলেও ভালো লাগবে। খুব মজা করে খেয়েছি। তো যদি আপনাদের সমস্ত কিছু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা একটু হলেও লাইক এবং কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো জায়গায় অন্য কোনো রেসিপি। ততক্ষণের জন্য বাই বন্ধুরা।